শ্রীকৃষ্ণের শহর দ্বারকা। কালী পুজো এসছি, কালী ঠাকুরটা কোথায়? পুরো শহরটা যেহেতু রয়েছে, মুকুটের অংশ থেকে শুরু করে শ্রীকৃষ্ণ বসে রয়েছে 17 তারিখ থেকে 23 তারিখ রাতে 12টা পর্যন্ত। তুমি ভাবতে পারছো একটা পুজোয় টোটাল একটা শহরকে তুলে ধরা হচ্ছে, সেটাও আবার শ্রীকৃষ্ণের শহর দ্বারকাকে তুলে ধরা হচ্ছে। ঠিক এমনটাই হতে চলেছে এবার বারাসাতের কালী পুজোতে। বারাসাত নবপল্লী আমরা সবাই ক্লাব অর্থাৎ নবপল্লী বয়েজ স্কুলের যে মাঠ, সেখানে এবছরের থিম শ্রীকৃষ্ণের দ্বারকা। হ্যাঁ, প্যান্ডেলের অ্যালাইনমেন্টটা চেঞ্জ রয়েছে, আমরা প্রত্যেক বছর দেখে এসেছি প্যান্ডেলটা কিন্তু এরকম থাকে। এবছর এটা পুরো অংশটা যেহেতু অনেকটা বড়, এই টোটালটা তোমরা দেখতে পাচ্ছ, আমি আমার ক্যামেরাটাও টোটালটা আসছে না, এটা পুরোটা হচ্ছে 126 ফুট, আর উচ্চতাটা তো রয়েছে মোটামুটি 80 থেকে 90 ফুট। এটা এখনও উঠবে, উচ্চতা এখনও ওঠেনি টোটালটা। চলো তাহলে আজকের ভিডিওতে শ্রীকৃষ্ণের দ্বারকা কিভাবে তৈরি হচ্ছে সেটা তোমাদেরকে দেখাই। প্রথমে বলে দিই এখানে আসতে গেলে কিভাবে আসতে হবে। এটা নবপল্লী আসতে হবে তোমাকে। নবপল্লী বয়েজ স্কুলের পিছনেই রয়েছে নবপল্লী বয়েজ স্কুল, সে বয়েজ স্কুলের মাঠেই পুজোটা হয়ে থাকে, আমরা সবাই ক্লাবের পুজোটা হয়ে থাকে। তো তুমি হেলা বটতলা থেকে আসতে পারো বা বারাসাত স্টেশন থেকেও আসা যায়। বেশ সুন্দর লাগছে কিন্তু, মানে কালারটা কিন্তু বেশ ফুটেছে। আরও ফাইনাল লুকটা দেখার জন্য তো আমি অবশ্যই আগ্রহী। এই হলো নবপল্লী বয়েজ স্কুল, আর বয়েজ স্কুলের ঠিক পিছনের অংশটাতে এই বিরাট বড় মাঠ, যে মাঠে পুজোটা হয়ে আসছে। এদের এবছরের যে ব্যানার, নবমতম বর্ষের এবারে উপস্থাপনা শ্রীকৃষ্ণের দ্বারকা। এই মণ্ডপের টোটাল 5টা পার্ট, মানে এই যে পুরো শহরটা যেহেতু রয়েছে, এখানে শহরের একটা অংশ রয়েছে, টোটাল 5টা পার্ট। ওদিক থেকে ফলো করলে 1, 2, 3, আর এদিকে রয়েছে 4টে, 5টা টোটালটা পার্ট রয়েছে, মানে অনেকটা বড়। নবপল্লীতে এ যাবৎকালে যতগুলো পুজো হয়েছে এত বড় আকারের পুজো কিন্তু আমরা দেখিনি। ঠিক আছে, এবার কিন্তু এতটাই বড় হতে চলেছে নবপল্লী এই আমরা সবাই ক্লাবের পুজোটা। বিগত বছরে আমাদেরকে প্রবেশ করতে হতো এখান থেকে, ঠিক আছে, তার প্রবেশ করে তারপর আমরা মেন মণ্ডপে প্রবেশ করতাম, কিন্তু এবার চেঞ্জ হয়ে গেছে। মানুষজন যে এন্ট্রান্স থাকবে কিন্তু এখান থেকে এন্ট্রান্স থাকবে, তারপর পিছন থেকে ঘুরিয়ে এক্সিটটা করানো হবে। আমি একটু কোণার দিকে রয়েছি, এই অ্যাঙ্গেল থেকে তোমাদেরকে যদি দেখানোর চেষ্টা করি, এই যে পার্টগুলো যেগুলো তৈরি হচ্ছে, এটা বিশাল প্রাসাদ যেটা তৈরি হচ্ছে, এই অংশগুলো একদম পুরো ফাইবারের যেহেতু কাজ, ফাইবারগুলোকে মানে ফাইবারের ওয়ার্ক ধীরে 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 এভাবে সেট করে লাগানোর কাজ হয়েছে। এখনও ভিতরে রঙের কাজ চলছে, এখনও কমপ্লিটেড নয়, যেহেতু বাঁশের ভাড়াগুলো আর 2-3 দিনের মধ্যে মোটামুটি খুলে দেওয়া হবে এই মণ্ডপের। আর এই দিকেও এটা যদি শেষ হচ্ছে, তারপরেও কিন্তু এরকম আরও একটা পার্ট, যার জন্য মানে এত মানে বড় পুরো ব্যাপারটা কিন্তু অনেকটা বড়। এরকম স্তম্ভের মতো যে অংশগুলো সেগুলো অনেক রয়েছে মণ্ডপের চারিপাশটাতেই, এই অংশগুলো দিয়ে পুরোপুরি সাজানো। মূলত এটাই মেন অংশ, মানে মেন মণ্ডপের মেন অংশটা। ঠিক আছে, ওইদিকে যেরকম এই যে মন্দিরের চূড়ার মতো অংশগুলো রয়েছে, এটা হচ্ছে মেন অংশ, যেটা আরও উঠে যাবে ওপরের দিকে, আরও উঠবে খানিকটা, যেটা পুরোপুরি ওই 80 থেকে 90 ফুট মতো হতে চলেছে। এবং যেটা আমি বললাম, এই টোটালটা চওড়াটা পুরোটা হচ্ছে 126 ফুট। এটা তো দেখালাম আউটার পার্ট, এবার চলো ইনডোরে কতটুকু রেডি হলো এই মণ্ডপ দেখা যাক। ওদের মণ্ডপের এই প্রিমিসেসের মধ্যে প্রবেশ করতেই একটা স্থায়ী মঞ্চ রয়েছে বা স্থায়ী একটা জায়গা রয়েছে, যেখানে ওদের প্রোগ্রামগুলো হয়ে থাকে। তো ভারী ভারী মণ্ডপের যে পার্ট সেগুলো আসছে, পুরোপুরি যেগুলো ফাইবারের কাজ রয়েছে এগুলো একটা জায়গায় তৈরি করা হচ্ছে, তারপর এখানে নিয়ে আসা হচ্ছে। এগুলো এখনও সেটের কাজ বাকি, মানে অনেকাংশে ফাইবারের ব্যবহার করা হচ্ছে, ফাইবারের ওয়ার্ক যেহেতু করেছে। বাঁশবাটাম তো রয়েছেই, কোনো রকম মানে এমন বস্তু ব্যবহার করা হয়নি যেটা দাহ্য পদার্থ। দেখো বাইরের পার্টে এখনও কিন্তু কালারের যে কাজ সেটা চলছে, এই যে কালারটা সেটা করা হচ্ছে। আমার চোখে পড়লো বিরাট আকারের এখানে বিষ্ণুদেবের একটি মূর্তি, যেটা অনেকটা বড়, এবং এই মূর্তিও কিন্তু ফাইবারের তৈরি। এই মূর্তি সম্ভবত একদম সামনের অংশটাতেই রাখা হবে, প্যান্ডেলের একদম সামনের অংশটাতে রাখা হবে। এই যে একদম ওপরের অংশগুলো, এটা হচ্ছে একদম টপটা, একদম এই টপের অংশে এগুলো সব লাগানো হবে। দুটো সিংহ রয়েছে এখানে, ঠিক আছে, একটা সিংহ এখানে শোয়ানো অবস্থায় রয়েছে, আর একটা সিংহ এই যে। এটা তুমি ভাবো মণ্ডপের একদম সামনের অংশটাতে এত বড় 2খানা সিংহ, সেটা যখন থাকবে তখন এই টোটাল মণ্ডপের যে মানে ব্যাপারটা সেটা কতটা আরও সুন্দর লাগবে। সিংহের ফিনিশিংটাও কিন্তু ফাটাফাটি। এই গেল একটা পার্ট, মানে মণ্ডপের একটা পার্ট বাইরের অংশটাতে, ঠিক আছে। তারপরে এই আর একটা পার্ট,
এবার আমি ঢুকবো মেন যে অংশ সেটাতে, একটু কাছাকাছি চলে এসেছি। এখান থেকে দেখতে খানিকটা ঠিক এরকমটা লাগছে, কালারের কাজ ওই যে ওপরে মানুষজন করছেন। এখানে মেন যে প্রবেশপথ থেকে মানুষজন প্রবেশ করবে, এখানে প্ল্যাটফর্মটা তৈরি হয়নি, এটাই হচ্ছে মেন প্রবেশপথ। সেখান থেকে আমি প্রবেশ করে একদম ভিতরটাতে চলে আসলাম। ঠাকুরও এখানে তৈরি হচ্ছে, প্রত্যেক বছরই আমরা জানি যে নবপল্লী আমরা সবাই ক্লাবের যে ঠাকুর এখানেই একদম প্লেসেই তৈরি হয়ে থাকে। আমি দেখাবো ঠাকুর, তার আগে চারপাশটা একটুখানি দেখিয়ে দিই তোমাদের। ভিতরের অংশটাতে কালারের যে কাজটা সেটা কিন্তু অনেকাংশেই কমপ্লিট হয়ে গেছে। বিভিন্ন মণি ঋষিরা যেরকমটা রয়েছেন, আবার সেরকম এই খাম্বাগুলোর একদম নিচের পার্টগুলোতে রয়েছে হস্তি মহারাজ বা হাতির যে মুখমণ্ডল সেটা দিয়ে এইভাবে সাজানো। এই জায়গাগুলোতে একটুখানি আলাদা আলাদা কালার রয়েছে। দেখো এটার যে কালার সেটা কিন্তু অন্য রকমের। এখানে কিন্তু একটা আইডল রয়েছে, এখানেও দেখতে পাচ্ছি একটি মানে ঋষি তিনি রয়েছেন এখানে বসে। এরকম কোনো মাটির কাজ এখানে করা হয়েছে। এরকম অনেক মনি ঋষি থেকে শুরু করে আরও অনেক স্কাল্পচার এখানে কিন্তু ভিতরের অংশটাতে দেখতে পাওয়া যাচ্ছে। ওপরের এটা টোটালটাই লাইট থাকবে, আর এবং লাইটটা ওদের খুব সুন্দর করে প্রত্যেকবার আমরা দেখো বাইরে এই নিচ থেকে ফাইবারের ওয়ার্কগুলো ধীরে 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 ওপরে উঠিয়ে সেট করার যে কাজ সেটা কিন্তু চলছে এখানে। ভিতরে আপাতত লাইটটা একটু কম রয়েছে, তাও এর মধ্যেই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে বিষয়টাকে সাজানো হচ্ছে। এই বাইরে যেরকম দেখালাম এই পার্টগুলোতে এরকম একটা ঝুল বারান্দা মতো রয়েছে, সেরকম ভিতরের এই অংশটাতেও এই যে ঝুল বারান্দা, মানে একটা প্রাসাদ বা বিশাল প্রাসাদ যে কীরকমটা থাকে। হ্যাঁ, শ্রীকৃষ্ণের যেহেতু দ্বারকা, এই দ্বারকার যে প্রাসাদ, সেই প্রাসাদটাকে তোলা হয়েছে যেহেতু, তাই জন্য সেই প্রাসাদের মধ্যে এই আগেকার দিনে এরকম ঝুল বারান্দা থাকতো। সেরকমটা মানুষ দর্শনার্থী এখানে প্রবেশ করতে পারবেন না ঠিকই, কিন্তু সেই ব্যাপারটাকে এখানে পুরোপুরি তুলে ধরা হয়েছে। আপাতত হোয়াইট কালার, কিন্তু এটা থাকবে না হোয়াইট, এটা পুরোপুরি অন্য রকমের যে কালার সেটা আমরা দেখতে পারবো যখন আসবো। এই ডিজাইনগুলো খুব নিখুঁত করা, হ্যাঁ, যে ডিজাইনগুলো দিয়ে করা রয়েছে। আগেকার দিনে এরকমটা থাকতো, এখনও কলকাতার বিভিন্ন পুরোনো বাড়িতে আমরা দেখে থাকি এরকম ঝুল বারান্দা। লাইট সেটের কাজ এখন অবধি ভিতরের অংশটাতে হয়নি, যখন হবে ধীরে ধীরে তখন বোঝা যাবে, পুরোপুরি বিষয়টা খুলবে আরও ভালো করে। এই এরকম অনেক তো যেটা আমি দেখালাম, অনেক এরকম আইডল রয়েছে ভিতরের পার্টটাতে, অনেকগুলি আইডল আমি দেখতে পাচ্ছি। যারা বসে রয়েছেন এখানে তারা কিন্তু এরকম সিংহাসনের মতো একটা অংশ তাতে বসে রয়েছেন। এটা হলো টোটাল ভিতরের চারপাশটা আমি দেখালাম। চারপাশটা এইভাবে সাজানো এবং তার মাঝেই মা কালী, তার যে অবস্থান সেটা রয়েছে। এবার মা কালীর রূপটা কিন্তু একটু অন্যরকম, এরকম চারপাশটা ঠিক এরকমটা সাজানো এবং মাঝের অংশটাতে রয়েছেন স্বয়ং শ্রীকৃষ্ণ নিজেই। ঠিক আছে, এই হলো কৃষ্ণের বিরাট বড় একটি মানে এখানে আইডল, বিশাল বড় মূর্তি। ঠিক আছে, যেটা পুরোপুরি মাটির তৈরি, অনেকদিন আগে থেকেই মোটামুটি তৈরি হচ্ছে। হ্যাঁ, যেহেতু দুর্গাপুজো চলছিল, দুর্গাপুজোর সময় আমি আসতে পারিনি এখানে, তাই তোমাদেরকে দেখানো সম্ভব হয়নি। দেখো মুকুটের অংশ থেকে শুরু করে পুরোটা ঠিক ডিটেলের সাথে কাজটা করা, পুরো এই গায়ের যে গয়নাগাটি থেকে শুরু করে টোটাল বিষয়টা কিন্তু এখানে এতটাই সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। বিরাট বড় এই মূর্তি, হ্যাঁ, যে মূর্তি তৈরি হচ্ছে। এবং দেখো এই অংশটা আমি সামনে আর্ট করে চলে আসলাম, এখানে কিন্তু শ্রীকৃষ্ণ বসে রয়েছেন এই সিংহাসনের মধ্যেই। ঠিক আছে, বিশাল বড় যে সিংহাসন সেই অংশটাতেই বসে রয়েছেন। এখানে মুখটা জুম করে দেখানোর চেষ্টা করি, এখান থেকে খুব সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। এটা হাতে রয়েছে বাঁশি, পা রয়েছে একটি এই পদ্ম ফুলের ওপরে। ওভারঅল মানে এই মণ্ডপের প্রধান আকর্ষণ যদি বলতে পারো তাহলে কিন্তু এই শ্রীকৃষ্ণের বিরাট বড় যে মূর্তি যে তোমাদেরকে দেখালাম, এটা হচ্ছে প্রধান আকর্ষণ বলা যেতে পারে। যেহেতু শ্রীকৃষ্ণের দ্বারকা, তাই জন্য শ্রীকৃষ্ণকে তো রাখতেই হবে। মুকুটটা দেখেছো কত বড় মুকুট, সবেমাত্র কালার এখন শুরু করা হয়নি, এখানে হোয়াইট কালারটা হালকা করে ফেলা হয়েছে, টেস্টিং চলছে অ্যাকচুয়ালি। শুধুমাত্র এই মাটির আইডলগুলোই নয়, ওপরের অংশগুলোতে এই যে বিভিন্ন মনীষী, সেই মনীষীরাও রয়েছেন এই পুরো অংশগুলোতে। এবং এখনই এই কালারটার পরে এমনটা লাগছে, যখন টোটালটা কালার হয়ে যাবে এই প্রাসাদ কিন্তু দুর্দান্ত লাগবে দেখতে। সিলিংয়ের এই মাঝের অংশটা পুরোপুরি ফাঁকা, তার কারণ এখানেই লাইটটা সেট হবে, বিশাল বড় লাইট, সে লাইট সেট হতে চলেছে এখানে। খানিকটা এখানে কালার করা হয়েছে, আমি যদি দেখানোর চেষ্টা করি, এই দেখো এই একটা স্কাই কালারের ওপরে
একটা আমি জানি না এটাই টোটালটা হবে নাকি কালার, যদি এটা হয় কিন্তু লাইটে হেভি ফুড। দেখো এখানে শিল্পীরা কিন্তু এই তৈরি করছেন যে বিভিন্ন এটা যেমন দেখতে পাচ্ছি একজন রাজরাজা যে স্কাল্পটার সেটা কিন্তু এখানে রয়েছে, একটা রাজরাজা যে স্কাল্পটারগুলো এখানে টোটালটা রয়েছে এইভাবে সাজানো। সবার মনে এবার প্রশ্ন, দাদা কালী পুজো এসছি, কালী ঠাকুরটা কোথায়? এই প্রশ্নটা নিশ্চয়ই রয়েছে। এই যে কৃষ্ণ ঠাকুরকে দেখালাম, এই কৃষ্ণ ঠাকুরকেই কালী রূপে দেখানো হচ্ছে এই প্যান্ডেলে। হ্যাঁ, পুজোর জন্য ছোট্ট যে প্রতিমা, সে প্রতিমা তো থাকেই একদম, সেটা রীতি মেনেই সে পুজো করা হয়, কিন্তু যে কোনো থিমের প্যান্ডেলে সেই থিমকে বেস করে ঠিক যেভাবে তৈরি করা হয় এই প্রতিমা বা মূর্তি যাই বলো না কেন, সেটা কিন্তু এখানে করা হয়েছে। অর্থাৎ আমরা এখানে কৃষ্ণকেই কালী রূপে এখানে দেখতে পারবো। আর যেহেতু শ্রীকৃষ্ণের পুরো এই দ্বারকা, সেই দ্বারকা নগরীকে আমরা দেখতে পাচ্ছি, তাই জন্যই প্রধান আকর্ষণ যেটা বলা চলে, যেটা আমি একটু আগেও বলছিলাম, এই বিশাল বড় মূর্তি বা প্রতিমা। ওদিক থেকে প্রবেশ করে এক্সিট থাকছে এটা, ঠিক আছে? আমি এক্সিট থেকে অ্যাকচুয়ালি এন্ট্রি করলাম, এখান থেকে এক্সিট করে যেতে হবে। আর এই পিছনের থেকে আমি একটু দেখাই, যদি এই যে সিংহাসনের যে যে অংশটা, এখানে ওই মাটির যে কাজগুলো, এগুলো কতটা নিখুঁত, কতটা সুন্দর, মানে খুব সুন্দরভাবে পুরো বিষয়টাকে তৈরি করা হচ্ছে এখানে। এখানে বেরানোর আগেও দেখাই আরও একটি রাজার এখানে যে মূর্তি, সে মূর্তি গড়া হয়েছে, যেটা শুকোচ্ছে, যে ফ্যান রয়েছে, ফ্যানে শুকোচ্ছে। আমাদের সাথে জয়ন্তদা রয়েছেন, নমস্কার। নমস্কার। এবছর আপনাদের কততম বর্ষ? নবমতম বর্ষ। নবমতম বর্ষ। এবছরের থিমটা সম্পর্কে আপনি যদি কিছু বলেন। হ্যাঁ, আমাদের এবার থিম হচ্ছে শ্রীকৃষ্ণের দ্বারকা। পুরো শহরটাকে, হ্যাঁ, পুরো কিছু শহরের একটা পার্টকে তুলে ধরা হচ্ছে এখানে আমাদের এবারের থিম। মোটামুটি প্যান্ডেল তো অনেকাংশে কমপ্লিট। কবে থেকে? আমাদের এটা 3 মাসের উপর কাজ চলছে। 3 মাসের উপরে। বারাসাতের তো এখনো অনেক প্যান্ডেল কমপ্লিট নেই, আপনাদের অনেকটাই কমপ্লিট। কতটা কমপ্লিট করবেন অন্যান্য প্যান্ডেলের সাথে? আমাদের প্রতি বছরই আমরা সেরা পাই। এবার জনগণ ঠিক করবে, মানুষ ঠিক করবে, দর্শনার্থী প্রচুর ভিড় হয় এখানে। আমরা আমাদের মতো কাজ করি, পুরস্কার তো সে তখন দেখা যাবে। আচ্ছা, এবার দেখতে পাচ্ছি প্যান্ডেলের অ্যালাইনমেন্টটা চেঞ্জ হয়ে গেছে, আগে এরকম ছিল, এখন না। এটা তো যেহেতু একটা শহর তুলে ধরা হচ্ছে, এখানে অনেক তো বিল্ডিং আছে, তো সেই জন্য আমাদের এবার ফ্রন্টটা হচ্ছে 100 হচ্ছে আপনার 126 ফুট। আচ্ছা, হ্যাঁ, এবার 126 ফুট ফ্রন্ট এই যত, হ্যাঁ ফ্রন্ট, হ্যাঁ ফ্রন্ট লেন্থ, হ্যাঁ লেন্থটা। এবং সেই জন্য আমাদের এবার এন্ট্রান্সটা চেঞ্জ হয়ে গেছে, বা এন্ট্রান্স এই সামনে দিয়ে, এখান থেকে এন্ট্রান্স হবে। হ্যাঁ, আর এক্সিটটা এদিক থেকে? না, এক্সিট যা আছে তাই এক্সিট ওই পেছন দিয়ে, ওখান ওই সাইড দিয়ে হবে, স্কুলের পাশ দিয়ে আছে এক্সিট, ওখান থেকে এক্সিট আমাদের। এটা কটা পার্ট রয়েছে, মানে এটা পুরোটা? এখানে পার্ট বলতে কি প্যান্ডেল কটা হয়েছে? অংশ একটা দুটো তিনটে চারটে পাঁচটা, টোটাল 5টা বিল্ডিং। আর হাইটটা কতটা রয়েছে? হাইট আমাদের এখন শেষ হয়নি, এর উপরে আরো লাগবে। আমাদের মোটামুটি হাইটটা 80 ফুটের উপর উঠবে। 80 ফুটের, মানে 100 ফুট। হ্যাঁ, ওই 80 ফুটের উপরে হাইট থাকবে। প্যান্ডেলের উদ্বোধন কবে রয়েছে? আমাদের 17ই অক্টোবর। 17ই অক্টোবর। আর সাধারণের জন্য খুলে যাচ্ছে? হ্যাঁ, 17 তারিখ থেকে আমাদের শুরু হয়ে যাবে দেখানো। 17 তারিখ থেকে 23 তারিখ রাতে 12টা পর্যন্ত। ক্রেজ কেমনটা বুঝছেন এই বছর? আমাদের ক্রেজ বরাবরই ভালো থাকে, তো এবারও মানুষের সাড়া পাবো, এটুকুই আশা রাখছি। অনেক ধন্যবাদ। ঠিক আছে। তাহলে 2025-এ নবপল্লী আমরা সবাই ক্লাব, অর্থাৎ এই বয়েজ স্কুলের মাঠে কি হচ্ছে সেটা তোমাদেরকে দেখালাম, কতদূর রেডি হলো সেটাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। শ্রীকৃষ্ণের এই দ্বারকা নগরী যে প্রাসাদ, বিশাল প্রাসাদ, এবং সবথেকে বড় কথা মানে প্রতিমা বা মূর্তি এত ভালো লাগলো আমার, সেটা তোমাদেরও আশা করি ভালো লাগবে। টোটাল রূপটা দেখার জন্য অবশ্যই কালী পুজোর দিনকারে আসতে হবে। কবে নাগাদ উদ্বোধন হচ্ছে সেটাও আমি তোমাদেরকে বললাম, 17ই অক্টোবর উদ্বোধন হতে চলেছে, এবং সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হচ্ছে এই তোমার প্যান্ডেল। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিও অবশ্যই। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগির, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।